বন্ধ করে করে ফেলবো। বাইরে বস আসছে। কি রে? তুই দেখতে বাইটা। কিছু বলতেছি না। আমার কথা বলিস না। এগুলো কি? ব্যথা লাগে কিন্তু, ছাড়ো। এগুলো কি? এদিকে আয়। শয়তানের বাচ্চা, এদিকে আয়। তুই কি আরে কত বড় সাহস আমার বোনের গায়ে! আরে কত বড় সাহস! আরে বুঝলাম না কি সমস্যা। বৃষ্টি তুই কি কাম করলি বল, আমার বল কি কাম করলি তুই? কি হয়েছে? তোরে আমি বলছি যে জামা কাপড় ভিজাইছি। বুঝলাম না কি হলো? এটা কি চা বানাইছো? কেন কেন মানে এটা চা, এটা কোনো চা? হ্যাঁ, মানছে খায় এগুলো, মানছে খায়। বলছি আমার জামা কাপড় ধুইতে, তুই জামা কাপড় ধুইছিস কে? তোর জামা কাপড় ধুইয়ে সুন্দর করে নিংড়ে তারপর রদিও দেওয়া গেছে। হ্যাঁ, আমার জামা কাপড় গুলো এখানে নষ্ট হচ্ছে না? ঝাড়ু দে, শয়তানের বাচ্চা, ঝাড়ু দে, সুন্দর করে ঝাড়ু দিবি। একটা ময়লা যদি থাকে তাইলে কিন্তু তোরে আমি যা করবো না, পিস করে ফেলাবো। ঝাড়ু দে। তো বড় সাহস আমার বোনের গায়ে হাত তোলে! ও তুই! হ্যাঁ, তুমি তাহলে কি অবস্থা! আল্লাহ! গ্রামে আসলে অতিরিক্ত ঠান্ডা পড়ছে, শীতের সময় গ্রামে না আসাই ভালো। ওই রে, বুঝলাম না, চা চাচ্ছি কি তোমার কানে ভিতর কি যায় না? আসতেছি, বানায় আনার সময়টা তো দিবা নাকি? না। বুঝলাম না কি হলো? এটা কি চা বানাইছো? কেন কেন মানে এটা চা, এটা কোনো চা? হ্যাঁ, মানছে খায় এগুলো, মানছে খায়। তুই খা, তুই খেয়ে দেখ কেমন হয়েছে। আমি তো সুন্দর করেই বানাইছি, সব সময় যেভাবে বানাই সেভাবে তো বানাইছি। এখন আবার বলিস সুন্দর করে বানাইছিস? সুন্দর করে বানাইছিস? এটা চা তাই ঠিক মতো বানাইতে পারিস না। হ্যাঁ, চা চাইছি আধা ঘন্টা পরে, তারপর চা নিয়ে এসছিস, আর এখন বলে সুন্দর করে চা বানাইছিস। বানায় আনার সময়টা তো দিবা। শায়তানা বাচ্চা, কথা বলবি না একদম, কথা বললে কিন্তু একদম 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 শেষ করে দেবো। আমির বাচ্চা, তোর সমস্যা কি? তোর সমস্যা কোথায় বল? তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? তোর কেন মারি জানিস না? তোর দোষে তোরা মারি, শুধু তোর গায়ে হাত তুলি না। কিরে ওটা কি? চকলেটের খোসা। চকলেটের খোসা? চকলেটের খোসা ওই না থাকবে কার জন্য? ওটা ওটা ওঠ। এগুলো কি? পাতা। এইগুলো পাতা এনে কিসের কারণে থাকবে? গাছ থেকে পড়ছে। গাছ থেকে ঝাড়ু দেওয়া যায় না? সকালে কি কষ্ট হয় উঠতে? ঘুমের থেকে উঠতে মনে করে না? না, সকালবেলা একবার ঝাড়ু দিছি তো। সকালবেলা ঝাড়ু দিলে পাতা থাকে কি করে? পাতা কি 36 বার পড়ে? হ্যাঁ, পাতা তো একবারই পড়ে। সকালবেলা ঝাড়ু দেওয়ার পরে যদি আবার পাতা পড়ে, আমার দোষ? মনটা যা ছয় না, মনটা ছয়। ঝাড়ু দিবি, এই পাতা ওই ময়লা, এদিকে এই কি? এগুলো পরিষ্কার করা যায় না? সব জায়গায় ময়লা। এগুলো কি? এদিকে না, এগুলো কি? ব্যথা লাগে কিন্তু, ছাড়ো। এগুলো কি? এদিকে শয়তানের বাচ্চা, এদিকে। তুই কি সংসার করবি? তোর কি সংসার করার ইচ্ছা আছে, নাকি বাবার বাড়ি চলে যাবি? কোনটা করবি তুই আমার বুঝাই বল। তুই একটা কাজ ঠিক মতো করিস না। রান্না করতে দিলে হয়তো লবণ হবে, নাই ঝাল হবে, নাই তো লবণ হবে না। চা বানাইতে দিলে চিনি থাকবে না চায়। তারপরে এই যে সকালবেলা ঘর মানুষ একটু ঝাড়ু দেয়, এখানে পাতা ওইখানে ময়লা, এগুলো থাকবে কিছুক্ষণ। হ্যাঁ, জমিদারের মতো 12টার সময় উঠবা ঘুম থেকে, তো এই কাজগুলো কে করবে? কাজের দাসী আছে যে কাজগুলো সে করবে? সমস্যা কোথায় তোর? তোর সমস্যাটা কোথায় বল? আমি চা বানাই আনতেছি। যাক, ওই নে চা রাখ, তো চা বানাতে বলছি। হ্যাঁ, চা বানাতে বলছি তোরে। শয়তানের বাচ্চা, তোর যা মনটা চায় না, তুই যখন ঢাকায় ছিলি তখন ওই সেম কাজটা করতিস। ভাবছি গ্রামে আসলে মানে গ্রামের পরিবেশে একটু মানে ভালো হইস কিনা, তুই তা না, তুই সেম একই ক্যাটাগরি রয়ে গেছে। গ্রামে আসলে মানুষ কত সুন্দর আবহাওয়া, মানুষ একটু সকালবেলা ওঠে ঘুম থেকে। না, সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন না, আপনি জমিদারি পাইছেন না? তোর জমিদারি ছুটাচ্ছি তারা। কই যাও? ঝাড়ু দে, শয়তানের বাচ্চা, ঝাড়ু দে, সুন্দর করে ঝাড়ু দিবি। একটা ময়লা যদি থাকে তাইলে কিন্তু তোরে আমি
যা করবো না পিস পিস করে ফেলাবো, ঝাড়ু দে। আচ্ছা তুমি কাজে যাও, আমি ঝাড়ু দিচ্ছি। আমার সামনে ঝাড়ু দে, আমার সামনে ঝাড়ু দে, আমার সামনে ঝাড়ু দে, আমার সামনে সুন্দর করে ঝাড়ু দে। শয়তানের বাচ্চা, আমার গায়ে ঝাড়ু দিতে বলিনি, আমার গায়ে ঝাড়ু দিতে বলিনি। তুই ঝাড়ু দিবি ওই দিক, তুই আমার গায়ে ঝাড়ু দিচ্ছিস কেন? হ্যাঁ, ও প্রতিশোধ নাও না? সুন্দর করে ঝাড়ু দে, ওই দিক নিয়ে যাবি। এই একটা ময়লা যেন থাকে না এখানে, যেন তাকায় পড়লে যেন চেয়ারও চকচক করে। ঝাড়ু দে, ঝাড়ু দে, শয়তানের বাচ্চা, ঝাড়ু দে, ঝাড়ু দে। ওদিক যা, ওদিক যা, উনি ঝাড়ু দে, উনি ঝাড়ু দে, উনি ঝাড়ু দে, ঝাড়ু দে। শয়তানের বাচ্চা, দেখছো কেমন করে? আমি সামনে, তুই দেখিস না? ঝাড়ু দে। সুন্দর করে দে, এইভাবে কেউ ঝাড়ু দেয়? দেখছো? এ শয়তানের বাচ্চা, এই যে ময়লা, এখান থেকে ঝাড়ু দে। এদিকে আয়। জামা কাপড় ভিজাইছি 2 বালতি, ওগুলো সুন্দর করে ধুবি এখন, যা। ওগুলো ধোয়া শেষ করে মাছ আনছি, বড় বড় মাছ, মাছগুলো সুন্দর করে কাটবি। মাছ মাছ করতে পারে না। আবার বল, মাছ করতে পারো না তুমি? না, তুমি মাছ করতে পারো না? তুমি কি করতে পারো? তুমি খালি খাইতে পারো, গপ গপায় খাইতে পারো, কাজ করতে ইচ্ছে করে না। সুন্দর মতো মাছ কাটবি। যদি আজকে মাছ কাটতে না পারিস, তোর একদিন কি আমার একদিন, এবং ঘেডিদের বাপের বাড়ি পাঠা দেবো। যা, যা, আমার টাকা শেষ কর, যা। এখানে বলছে জমিদারি পেয়ে গেছো না? জমিদারি শুরু রাখছি। এ তুই কি কাম করলি? কি? হুম, এ তুই কি কাম করলি আমার বল। তুই কি কাম করলি বল, আমার বল, কি কাম করলি তুই এটা? কি কি হয়েছে? হুম? তোরে আমি বলছি যে জামা কাপড় ভিজাইছি, জামা কাপড় কি তোর একাত্তা ভিজাইছি? আমার জামা কাপড় ছিল না এখানে? আছে তো, কই আছে? ধুয়ে দিচ্ছি তোমার। কই দিয়ে দিচ্ছিস? হুম, সব তো তোর। দিচ্ছি এই আমি পেশে, এই পেশে তোর, ওই পেশে সব তোর। আমার জামা কাপড় কোথায়? বাবার বউ, বাবা জুতাও দিছো। শয়তানের বাচ্চা, তোরে বলছি তুই আমার জামা কাপড় দিবি, তুই বলছি, বলছি আমার জামা কাপড় দিতে, তুই এই জামা কাপড় দিছিস কে? তোর জামা কাপড় ধুইয়ে সুন্দর করে নিংড়ে তারপর রদিও দেয়া গেছে, হ্যাঁ? আর আমার জামা কাপড় গুলো এখানে নষ্ট হচ্ছে না? এই হারামজাদা, আমার জামা কাপড় নষ্ট হচ্ছে না? মনটা যা চায় না, মনটা চায় তোরে বাপের বাড়ি চলে যাবি, থাকতে পারবি না, যা, থাকতে পারবি না এখানে। উঠিস না, উঠিস না কেন? তুই আমার বাসা থাকতে পারবি না। তোর কি দিয়ে বানাই চাল্লা? হ্যাঁ, তোর যে এত বকি, তোর এই গিলুর ভিতর কি ঢোকে না? এর ভিতর ঢোকে না? হম, ঢোকে না কথা নাকি? বুঝলাম না একটা কথা। তুই কি চাস? তুই কি চাস? তুই আমার একটু বলতো যে তুই এইটা চাস। ইন্দিরা আমার চোখের সামনে যা, 2 মিনিট টাইম, 2 মিনিটের ভিতর আমার জামা কাপড় যেগুলো আছে ধুয়ে সুন্দর করে রোদে দিবি। টাইম 2 মিনিট। কয়টা বাজে দেখছস? টাইম যদি ওভার হয় না তাহলে কিন্তু তোর খবর আছে। যা বাইরা, বাইরা, বাইরা। আমার মনটা চায় ওরে, আবার তাকায় আছোস শয়তানের বাচ্চা। হ্যালো ভাইয়া, হ্যাঁ বল।
তুমি কোথায়? তো আমি বাসায়। কেন, কি হয়েছে? তুমি কি একটু আমার বাসায় আসবা? কেন? আমাকে নিয়ে যাও বাসায়। তোর ভয়েতে এরকম শোনাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? তুমি আসো, তারপরে তোমাকে বলতেছি সব। না, বল কি হয়েছে? আসলে কি বলবো, সজীব না আমাকে প্রত্যেকদিন অনেক মারধর করে, অনেক অত্যাচার নির্যাতন করে। ভাইয়া আমি আর থাকতে পারতেছি না, তুমি আমাকে নিয়ে যাও এসো। আচ্ছা, আর কিছু বলা লাগবে না, আমার যাবো তার বোঝা হয়ে গেছে। আচ্ছা আসো। ও বাড়ি তৈরা, কত বড় সাহস আমার বোনের গায়ে হাত দেয়। এই বৃষ্টি, 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 কই? ভাইয়া। এত বড় সাহস আমার বোনের গায়ে হাত তোলে। ও তুই? হ্যাঁ তুমি চলে আসো। কি অবস্থা! আল্লাহ, মাইরে কি করছে দেখো। বারবার কইছিলাম যে ওই পুরো লোকে বিয়ে করা লাগবো না। কে শোনে কার কথা? এখন দেখো মাইরে কি করছে, গলায় দাগ বসা দিছে। কই বান্দির ভূত কই? ওরে আজকে আমি চিয়ার দিয়ে পিড়ে একেবারে মাইরে গেলাম। আমারে চেনে না, আমার বোনের গায়ে হাত দিছে, এত বড় সাহস। এই কই ভাইরা, কই তো জামাই কই? কই বান্দির ভূত কই? খাইতেছে। খাইতেছে আমার বোন, এই যে কান্তাছে আর ও খাইতেছে। এই তোরা কিন্তু জম্মের গেলান গেলাবো। ডাক দে, ডাক দে, এই বেরো কিন্তু। তুমি বসো, আমি ওরা ডাকতেছি। আমি কি বসবো? আমার এই অবস্থা দেখে কি আমার মাথা ঠিক থাকে? এই কথাটা যদি আব্বা আম্মা জানে কি হইব তুই একবার ভাবতে পারছস? তুই 10টা না 5টা না, আমাদের একটা মাত্র বোন, তোরা কত আদরে মানুষ করছি আমরা। এটা ফুলের টোকা লাগতে দেয় নাই, আর তোর গায়ে পর্যন্ত হাত তুলছে। এই বান্দির ভূত বেরো, শালার ভূত কি খাওয়া খাইতেছে। আমি কিন্তু ঘরের ভিতরে আসলে কিন্তু পুইতা লাগবো, তাড়াতাড়ি বেরো। ওরে দেখ কি কর্ম আজকে আমি। তুমি একটু মাথা ঠান্ডা করো। কি ঠান্ডা করবো মাথা? তুমি বসো, আমি ওকে ডাক। কোন ভাই কি তার বোনের এই অবস্থা সহ্য করতে পারে? আমার মাথা হট হয়ে গেছে। কেডাটা চিল্লাপাল্লা করতেছে বুঝলাম না। বান্দির ভূত, বান্দির ভূত। আরে কত বড় সাহস তুই আমার বোনের গায়ে? আরে কত বড় সাহস! শালার ভূত। আরে বুঝলাম না কি সমস্যা। বৃষ্টি, সমস্যা কি? বুঝলাম না, আপনি আমার বাড়ি আসছেন, ভালো মন্দ কিছু জিজ্ঞেস করেন, থাকেন, কফি খান, চা খান। কি অবস্থা করছিস তুই মাইরে আমার বোন রে? কি করছি? ও, এরকম ছিল যখন বিয়ে করছিলে? এরকম ছিল? শয়তানের বাচ্চা, মানে তোর বাইরে ফোন দিয়ে আনছিস না? শয়তানের বাচ্চা কারে কস? এই শয়তানের বাচ্চা কারে কস? তুই আমার সামনে আমার বোনের চোখ রাঙাস? কত বড় সাহস! একবার মারির তলে পুঁততে পাবো, চিনস? সবসময় এমন করে, 3 বেলা উঠতে বসতে খালি মারে। অতিরিক্ত হয়ে যাচ্ছে না? এই কথাটা শুধুমাত্র আমার বাবা জানে না, যদি জানতো তোরা একেবারে কুড়াস ফায়ার দিয়ে দিত। শালার পুত্র কত বড় সাহস! এমনি পড়া বিয়ে করছস, তারপরে মেনে নিছি, কিচ্ছু বলি নাই। শালা গরিবের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আমি গরিবের বাচ্চা? তার থেকেও নিচে তুই, তার থেকেও নিচে। তো ভাই, আমাদের লেভেলের সাথে তোর লেভেল যায়? ফকিন্নির বাচ্চা। তোর বাইরে বাসার থেকে বাইরে যেতে হবে। কি? আমি যাব? এটা আমার বাসা, আমি যেটা বলবো সেটা হবে। এটা আপনার বাসা না। তুই আমার বোনের গায়ে হাত দিছিস কেন? তোর গায়ে দিছি? আমার গায়ে দিছিস মানে? তুই আমার বোনের গায়ে কেন হাত দিলি? ওইটা আমার স্ত্রী, আমার যা ইচ্ছা হবে আমি তাই করবো। হ্যাঁ, যা ইচ্ছা হবে তাই তাই করবি। এত কষ্ট করে ছোট লালন পালন করে বড় করছিস তোর মাইর খাওয়ানোর জন্য? সেটা তো আপনার দেখার কোনো বিষয় না। আমার স্ত্রী, আমার এখন যা ইচ্ছা আমি তাই করবো। এই আমার কিন্তু সামলা, আমার কিন্তু রাগ উঠে যাইতেছে। এই 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 নে যে কথা বল। তুই আমার সামনে আমার বোনের গায়ে তোর কত বড় সাহস! লাত্তি দিয়ে না একটা ভবিষ্যৎ অন্ধ করে করে গেলাম। বাইরে বসার কি রে তুই দেখতে বাইটা কিছু বলতেছি না। এত আমার কথা বলিস কি? তুই আমার সামনে আমার বোনের গায়ে তুলিস, কত বড় সাহস তোর! একেবারে মাটির তলে পুঁততালাম। চিনস? আপনার বোনের গায়ে কেন হাত তুলছি জানেন? নিশ্চয়ই কোনো বড় ধরনের অপরাধ আছে। বড় ধরনের যদি অপরাধ না থাকে তাহলে তো হাত তুলি না। বড় ধরনের অপরাধ মানে? আমার বোন কি করছে?
আপনার বোন কি করছে আপনার বোনের মুখ থেকেই শুনেন যে আপনার বোন কি ধরনের অপরাধ করছে। কিরে বোন, তুই কি এমন অন্যায় করছস যার কারণে তোর জামাই তোর গায়ে প্রতিদিন হাত তোলে? ভাইয়া আমি কিছু করি না। কিরে, আমার বোন তো বললো ও কোনো অন্যায় করেনি, তাহলে কেন তুই প্রতিদিন ওর গায়ে হাত তুলস? শয়তানের বাচ্চা, তুই আবার মিথ্যা কথা বলিস তাই না? তুই কি বলিস? তুই কিচ্ছু করিস নাই। ভাই আমি আপনাকে বলছি, তাহলে শোনেন, আপনি আপনার বাবা মাকে যেমন ভালোবাসেন আমিও কিন্তু সেম আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আমার বাবা মা আমার সে ছোট থেকে কিন্তু মানুষ করছে। আমি আমার বাবা মার একটা মাত্র সন্তান, আমার কোনো দ্বিতীয় ভাই বোন কিছু নাই। আমার বাবা মাকে আপনার এই বোন প্রতিনিয়ত অত্যাচার করে, অত্যাচার করে আমার বাবা মাকে আপনার বোন বাসা থেকে বের করে দিছে। আমার বাবা সেই রাগ করে আমাদের যত সয় সম্পত্তি ছিল সবকিছু এতিমখানায় দান করে দিছে। এখন শুধু আমার এই গ্রামের ভিটামাটি ছাড়া আর কিছুই নেই, শুধুমাত্র আপনার বোনের কারণে আর শহর থেকে আমার গ্রামে আসা লাগলো। এই জন্যই আপনার বোনের গায়ে আমি প্রতিনিয়ত হাত তুলি। আপনি এখন বিচার করেন, যদি আপনার বাবা মাকে বাসা থেকে আপনার স্ত্রী বাইর করে দিত তাহলে আপনি কি বিচার করতেন? এখানেও সেম সেই বিচারটা করে দিয়ে তারপর আপনি যান। দেখো সজীব, তুমি একটু আগে যা যা বললা এর কিছুই আমার বোন আমাকে বলে নাই। আমার বোন আমাকে ফোন দিয়ে বলছে তুমি নাকি ওকে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করো, এমনকি ওকে ঠিক মতন খেতে দাও না। আমি সেই কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, সেই জন্য আমি চলে আসছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি। কিন্তু তুমি এখন একটু আগে যা বললা এর আমি কিছুই জানতাম না। আর বোন, তুই যে এতটা খারাপ, এতটা জঘন্য আমি আগে জানতাম না। বাবা মা কি ছোট থেকে তোকে এই শিক্ষা দিয়ে বড় করছে যে শ্বশুর শাশুড়িকে মেরে বাসা থেকে বের করে দিয়ে স্বামী সংসার নিয়ে থাকবি? কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি। তুই যে আমার বোন এই পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগতেছে। আর ভাই, তুমি আমাকে মাফ করে দিও, আমি না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলছি। আসলে 10 টাকার এটা তো আমি জানতে পারছি, তুমি আমাকে মাফ করে দিও ভাই। আর শোন, তুই আজকে এই মুহূর্ত থেকে পরিচয় দিবি না আমাদের, বলে যাবি তোর কোনো ভাই আছে, তোর কোনো মা আছে, তোর কোনো বাপ আছে। আমি এক্ষুনি যে বাবাকে এই বিষয়টা সব জানাচ্ছি। শোনেন, আপনার বোনকে আপনার সাথে আপনার ওদের বাসায় নিয়ে যান। যদি কোনোদিন ভালো হইতে পারে, ভালো মন মানসিকতা নিয়ে আসতে পারে, তাহলে যেন আমার বাসায় আসে, তাছাড়া আমার বাসায় যেন আসে না। আপনার বোনকে নিয়ে যান। যাস না কা? একটা কথা বলবি না, জুতা খুলে পিটাবো কিন্তু। জামা কাপড় গুছা নিয়ে যা। দেখো ভাই, দেখো আমি একটা ভুল করছি, আমি মানছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এটাকে ভুল বলে না। তুমি যেটা করছো রীতিমতো অন্যায় করছো। যদি ভুল করতে তাহলে আমি ক্ষমা করতাম, কিন্তু অন্যায় কখনো ক্ষমা হয় না। তুমি আমার বাবা মাকে বাসা থেকে বাইর করে দিছো, এর থেকে বাবা অপরাধ আর হয় না। তোমার আমি রাখতে পারবো না। আমি মানছি যে আমি একটা অন্যায় করছি। আচ্ছা, তুমি যদি চাও তোমার বাবা মাকে আবার বাসায় নিয়ে আসবো। ঠিক আছে, আমার বাবা মাকে যদি তুমি ভালোবাসা দিয়ে আগের মতো বাসায় ফিরিয়ে আনতে পারো তাহলে আমি তোমাকে মেনে দিব। আর যদি ফেরত না আনতে পারো তাহলে আমার বাসার দরজা তোমার জন্য বন্ধ চিরদিনের জন্য। যাও। এই শোন, আজকে এখনই শহরে যাবি, তোর শ্বশুর শাশুড়ি যেখানে আছে ওনাদের কাছে মাপ চাবি। ওরা যদি তোকে মাপ করে তারপরে তুই আমাদের বাসায় যেতে পারবি, এর আগে নয়। চলো ভাই, তুমি মনে করো না, আমি আসি তাহলে। হ্যাঁ, ভালো তো। আর শোন, যেটা বলছি ওটা মাথায় থেকে শোন। ঘরে যা, জামা কাপড় গুছা আর বাইরে বাসাতে।